কি ভাবছেন? আমি আসলে বিয়ে করতে চাই না। মানে ছোটবেলা থেকে বাবা মার এত ঝগড়া দেখে বড় হয়েছি যা বলার বাহিরে। অনেক আগে থেকেই আমার বাবা মা সেপারেশনে আছেন, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে বিয়ে করব না। এই কারণে আমার বাবা যখনই প্রস্তাব নিয়ে আসে আমি বাসা থেকে পালিয়ে যাই। আর শেষবার পালাতে গিয়ে আমাকে আবিষ্কার করেছেন। হ্যালো, এতদিন কথা হলো অথচ মোবাইলে একবারও কথা হয়নি, এটা কেমন কথা? তোমার কপাল ভালো যে আমি তোমার ফোন ধরেছি। জানি মহারাজা ঘুমাচ্ছিলেন। জি না, প্রায় ভোরবেলা আমি লিখতে বসি। আচ্ছা, আমরা কি খুব ভোরে একদিন দেখা করতে পারি, যখন পুরো শহর অপেক্ষা করবে, কখন ব্যস্ত হয়ে পড়বে? হুম, তার আগেই আমরা পুরো শহরটা ঝেড়ে মুছে পরিষ্কার করে ফেললাম। না, দুজনের সব কষ্ট বলে মুছে আবার নতুন করে শুরু করলাম। আচ্ছা রাখি। হ্যালো, ফুল ভালোবাসলে একজন মহাপুরুষ হয়ে যায়। ফুল ভালোবাসলেই একজন পুরুষ ভুল করে না। সেই অর্থে বলিনি, মানে ফুল তো ভালো লাগার জিনিস, ভালোবাসার জিনিস, তাই বললাম। সেটা বুঝতে পেরেছে। বুঝতে যখন পেরেছেন তাহলে এই কথাটা বলে এত সুন্দর একটা রোমান্টিক মুহূর্ত কেন নষ্ট করলেন? সরি। কানে ধরেন। আমি কি ঠিক সময়ে এসেছি? মানে আপনার অপারেশন এবং পরবর্তী সময়ের পর? আমি তো পুরোপুরি সুস্থ এখন। একজন কিডনি ডোনারের বেশি সময় লাগে না সুস্থ হতে। আমাকে ডক্টর বলে দিয়েছে যে আমাকে আজকালের মধ্যে ডিসচার্জ করে দেবে। আর একটা কিডনি নিয়ে মানুষ ভালোই বেঁচে থাকতে পারে। বসুন প্লিজ। আপনার ভালোবাসার মানুষ নেই? মানে উনি আপনার পাশে থাকবে বলেই তো আপনি আমাকে আপনার পাশে থাকতে মানা করেছিলেন, তাই না? না, নেই। মানে মানে আমি আমার কিডনিটা দান করেছি আমার একমাত্র ছোট বোনকে। আর আমাদের বোনটা একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিল 4 বছর আগে। নিম্ন মধ্যবিত্ত পরিবারের এক ছেলেকে। কিছুদিন আগে জানতে পারি আমার বোনটার একটা কিডনি পুরোপুরি ড্যামেজ। আমার ভালোবাসার মানুষ বলতে আর কেউ না, এই বোনটাই।